আজকে তোমাদের পিএইচপির ক্লাস নাম্বার 14, 14 নম্বর ক্লাস। আজকে যেটা দেখবে সেটা হচ্ছে আমরা রিয়েল প্রজেক্ট স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা অ্যাডমিশন ফর্ম ইন পিএইচপি। অ্যাকচুয়ালি তোমাদের আমি দেখাতে চেয়েছিলাম গত ক্লাসে ইজাজ ইজাজ হচ্ছে একটা আমাকে দেখিয়েছিল, মানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখিয়েছিল। সেটা তোমাদের একটু দেখাই শেয়ার করে, তাহলে বুঝতে পারবা। তো এরকম রিয়েল একটা প্রজেক্ট করো, যে তোমরা অনেক দেখেছো বাস্তব জীবনে ফর্ম ফিল আপ করতে, অনেক দেখেছো। চলো দেখে আসবে লিঙ্কটা আগে। হ্যাঁ, লিঙ্কটা হচ্ছে যে ধরো এরকম, এইটা হতে পারে একটা। আচ্ছা, এইটা আগে দেখে আসি। তো যে কোনো সফটওয়্যার মনে হয় যে এই সফটওয়্যারটা এরকম, মানে যদি তোমাদের উদাহরণ মনে আসে, যে ইন্টারেস্টিং উদাহরণ যেটা অনলাইনে দেখেছো, সেটা আমাকে বলবা, ঠিক আছে? আমি তোমাদের সাথে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা ওয়েবসাইটে যাচ্ছি। এরকম অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে? তো এখানে গিয়ে হচ্ছে যে আহ, আমার এখানে আরেকটা ওয়েবসাইট আছে, সেটা আমি লিঙ্ক দিয়ে দিই, পেস্ট করি এইটা। ঢুকে আমরা এটা দেখি তখন, ঠিক আছে? এখানে এসে দেখো একটা রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, দেখছো দেখলে হোম ডিস্ট্রিক্ট। এখানে যদি আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিই, ধরো এখানে গিয়ে ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, এই যে এখানে অপশন আছে অটোমেটিক্যালি ড্রপ ডাউন। হ্যাঁ, এখানে যদি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিই, ডিস্ট্রিক্ট রাজশাহী মনে করো, এই রাজশাহী দিলাম এখান থেকে। তো অটোমেটিকলি এখানে উপজেলা চলে আসবে, কিন্তু নিচে যে দেখো রাজশাহী যে বাগমারা উপজেলা, বোয়ালিয়া থানা, হ্যাঁ, বাঘা, চারঘাট, দুর্গাপুর, গোদাগাড়ি সব চলে আসে। দেখো মোহনপুর, পাবনা, পাবা, পুঠিয়া, রাজপাড়া থানা, শাহ মখদুম, তানুর, এর সাথে সবগুলো চলে আসে অটোমেটিকলি কিন্তু। হ্যাঁ, এভাবে কিন্তু অটোমেটিক সিলেক্ট করতে পারি। যেমন এটা আমি কেটে দিলাম, পরে এখানে দেখো এটা বুটস্ট্র্যাপ দেওয়ার একটা ফর্ম, গেট সিটি বাই স্টেট বাই কান্ট্রি। হ্যাঁ, তার আমি এখানে অনেকগুলো নাম আছে, দেখো এই যে প্রথমে এখানে ক্লিক করে দিলাম কান্ট্রি, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আমেরিকা, হ্যাঁ, আমেরিকান সোমা, অ্যান্ডোরা, ঠিক আছে? এর অনেক দেশের নাম আছে দেখো। বিতে আসি, এখানে দেখলে যে বাংলাদেশ আছে, বাংলাদেশ। এখানে বাংলাদেশ সিলেক্ট করলে কি এখন তো এখানে কিন্তু স্টেট কিছুই আসবে না। দেখো স্টেট, এই যে স্টেট আসবে না, সিটি আসবে না, সম্পূর্ণ ফাঁকা কিন্তু এগুলো। হ্যাঁ, তো এখানে আমি যদি ক্লিক করে দিব, এখানে গিয়ে ক্লিক করে যখন এখানে বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ এখানে সিলেক্ট করার সময় এখানে কি হবে, স্টেটে ক্লিক করলে তখন স্টেট আমরা দেখতে পাবো। এখন আসতেছে না, আসবে, মানে লোড হয় না, এই জন্য দেখাচ্ছে না, ঠিক আছে? এখন দেখো চলে আসছে। এই যে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশের যে ইয়েগুলো জেলাগুলো আছে দেখো চলে আসছে অটোমেটিক্যালি। হ্যাঁ, আমি এখানে রাজশাহী সিলেক্ট করে দিই, এই যে রাজশাহী, রাজশাহী সিলেক্ট, এখানে রাজশাহী সিলেক্ট চলে আসবে অটোমেটিক্যালি। হ্যাঁ, লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে, ঠিক আছে? ডেটা তো আসতেছে। এইভাবে আমি একটা সিলেক্ট করবো একটা দেশ, আমি এখানে অন্য একটা দেশ সিলেক্ট করি, আফগানিস্তান সিলেক্ট করলাম, তাহলে এখানে কিন্তু তোমার রাজশাহী আর থাকবে না। হ্যাঁ, এখানে আফগানিস্তান সিলেক্ট করে অটোমেটিক্যালি ওই দেশের স্টেটগুলো আসবে। আমি রিলোড করলাম, মানে অনেক সময় লোড হতে দেরি হয়, সার্ভার থেকে আসতে যদি নেটটা স্লো হয় তাহলে। হ্যাঁ, এই যদি এরকম সফটওয়্যার আমরা তৈরি করতে চাই, যে প্রথমে আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করলাম, বিভাগ আসলো, বিভাগ সিলেক্ট করার পরে আর ডিস্ট্রিক্ট আসলো, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে উপজেলা আসলো, ঠিক আছে? এই ধরনের সফটওয়্যার তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? হুম, আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই বিষয়গুলো দেখাচ্ছে এখানে যেটা ব্যবহার করা আছে, তোদের বলি একটু। সেটা হচ্ছে যে এখানে প্রথমে যেগুলো ব্যবহার করেছি, হ্যাঁ, এখানে প্রথমে যেগুলো ব্যবহার, সেটা হচ্ছে প্রথমে ব্যবহার করছে হচ্ছে যে এইচটিএমএল ডিজাইন করেছি, এইচটিএমএল ফর্ম ডিজাইন করেছি, ফর্ম ডিজাইন। হ্যাঁ, তারপর 2 নম্বরে কি করেছে, 2 নম্বরে এখানে কি করেছে হচ্ছে পিএইচপি কোড করেছে, পিএইচপি কোড করেছে।
ও ফর্ম ডিজাইনের পরে এখানে আরো কিছু আছে, এখানে এখানে তোমাদের সেটা হচ্ছে যে এখানে তোমাদের HTML ডিজাইন জাভাস্ক্রিপ্ট তারপর অ্যাজাক্স এবং পিএইচপি কোডের মাধ্যমে, এই সবগুলোর মাধ্যমে সাথে করা হয়েছে, যেহেতু এখন দেখালাম। হ্যাঁ, যদি এরকম আমরা করতে চাই তাহলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমত তোমাদের সাধারণ বিষয়গুলো জানতে হবে। আমি ডিরেক্টলি যদি আজকে এগুলো তোমাদের শিখিয়ে দিই, এটা পুরোটাই তোমার জন্য বোঝা একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, পুরো এই যে ফর্ম যে তোমার দেখালাম এখনই, এর বোঝা তোমার জন্য কঠিন হয়ে যাবে, যে তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, যে ওয়েবসাইটটা দেখিয়ে দিলাম তোমাদের, সে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমি নতুন করে শেয়ার করি এটা। আমরা এই ওয়েবসাইটে যে দেখলাম, হ্যাঁ, এটা যদি আমরা করি তাহলে কি হবে, খুব কঠিন হয়ে যায় শুরুতে। এরকম যে আমরা যে কান্ট্রি সিলেক্ট করলাম, এখানে গিয়ে আফগানিস্তান সিলেক্ট করতেছি, তখন আফগানিস্তান স্টেট এখানে চলে আসছে অটোমেটিক। দেখো অটোমেটিক আফগানিস্তানের সবগুলো স্টেট চলে আসছে কিন্তু অটোমেটিক্যালি। হ্যাঁ, এবং সিটিগুলো চলে আসবে এখানে, একটা সিলেক্ট করার পর অটোমেটিক্যালি তার সিটিগুলো এখানে চলে আসবে, চলে আসে দেখো এই যে। এরকম সব যদি আমরা শুরুতে করতে চাই এরকম সফটওয়্যার, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, যে অটোমেটিক সিলেক্ট যেটা হচ্ছে অটোমেটিক সবগুলোতে, যে কোনো দেশ মনে করে এখানে যে কোনো দেশ এসেছে, যে আমরা যেখানে সিলেক্ট করতেছি অটোমেটিক এখানে চলে আসতেছে। এর মধ্যে প্রথমে করতে চাই এই সব এগুলো লাগবে, যেগুলো বললাম সেটা যে HTML প্রথমে ফর্ম ডিজাইন করতে হবে, যে তোমরা জানো অলরেডি, জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স এগুলো ব্যবহার করেছি, পিএইচপি ব্যবহার করেছি। তো আমরা এটা একটু দুইটা ক্লাস পরে করবো। হ্যাঁ, তার আগে তোমাদের প্রথমে যে শিখতে হবে সেটা হচ্ছে যে সাধারণ এগুলো শিখতে হবে, যে একটা ফর্ম ডিজাইন করে যেটা ইনচার্ট পর্যন্ত দেখেছো, বাট এটা ইনচার্ট করার পর সেখান থেকে আবার কিভাবে শো করতে হয়। হ্যাঁ, এটা মন্তব্য দেখতে হবে। কেন দেখতে হবে, কারণ এখানে যে তথ্যগুলো আসতেছে এটা ডেটাবেস থেকে আসতেছে, ডেটাবেসের তথ্যগুলো তোমাদের রিট্রাইভ করা শিখতে হবে, ঠিক আছে। তো এই জন্য তোমাদের আজকে যে শিখবো স্টুডেন্ট কীভাবে একটা রেস্টুরেন্ট ফর্ম তৈরি করে এটা সাবমিট করার পরে সে তথ্যগুলো কি ডেটাবেস থেকে তুমি একটা টেবিল এসে শো করবা। হ্যাঁ, এরকম দুই একটা প্রসেস দেখানোর পর তোমাদের ওই জিনিসটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর ওয়েবসাইট এগুলো ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, তো চলো আমরা দেখি, তাহলে দেখি আমরা শুরু থেকে প্রজেক্টটা খুব মনোযোগ সহকারে দেখবো, ঠিক আছে। আজকে আমরা পুরো প্রজেক্ট করব, মোটামুটি দেখাচ্ছে দ্রুত আমরা করলে এই 45 মিনিট যে সময় আছে এই সময়ের মধ্যে হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো চলো দেখি আমরা শুরু থেকে একবার দেখি। আচ্ছা, আমি এখানে চলে আসলাম, সে আমাদের লোকাল হোস্টে আসলাম, জ্যাম্পে আসলাম, এসি ডক্স আসলাম, এবার আমাদের পিএইচপি টিউটোরিয়াল আমাদের এখানে চলে আসলাম, index.php ফাইল আছে, আমরা এখানে চলে আসলাম। এসে আমাদের এখানে কোড লিখতে হবে, কোডটা ফাঁকা হয়ে আছে আমাদের। আচ্ছা, চলার প্রথমে একটা ফর্ম ডিজাইন করি, খুব সিম্পল একটা ফর্ম ডিজাইন করব। হ্যাঁ, যেহেতু তোমাদের দেখিয়েছিলাম, তোমরা ভুলে গেছো, শুরু থেকে দেখিয়েছিলাম, তো ওইরকম দেখাচ্ছে যে খুব সিম্পল তিনটা ফিল্ড নিয়ে করবো। পরবর্তীতে আমরা একটু বড় সফটওয়্যার করবো, হয়তো নেক্সট ক্লাসে তোমাদের বড় সফটওয়্যার দেখিয়েছি, ঠিক আছে। আজকে তিনটা ফিল্ড নিয়ে তোমাদের দেখিয়ে দিব, যে ডাটা কিভাবে ইনসার্ট করছে, সেখান থেকে টেবিলে কীভাবে শো করতে হয়। এই পুরো সিস্টেম বুঝতে পারো তাহলে সামনের ক্লাসে একটু বড় বেশি ফিল্ডগুলো দেখা দিলাম তোমাদের, চেকবক্সের মাধ্যমে, তারপর দেখাচ্ছে টেক্সট এরিয়ার মাধ্যমে, তারপর দেখাচ্ছে তোমাদের সিলেক্ট অপশান ট্যাগের মাধ্যমে, ড্রপডাউন আকারে, রেডিও বাটনের মাধ্যমে, এই তথ্যগুলো কীভাবে তুমি ডাটাবেসে সেন্ড করবা ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখবো এটা, ঠিক আছে। তো আমরা আজকে শুধু তিনটা ফিল্ড নিব, সাধারণ ফিল্ড, যে তথ্যগুলো ইনপুট করার চেষ্টা করবো। চলো আমাদের একটা ফাইল নিয়ে নিই, এখানে গেলাম, একটা ফাইল তৈরি নিলাম, মনে করো stu.info, মানে স্টুডেন্ট ইনফো নামে একটা ফাইল নাম মনে করো, নিয়ে স্টুডেন্ট ইনফো ডট পিএইচপি একটা নাম নিলাম, স্টুডেন্ট ইনফো ডট ইনটু হয়ে গেছে, ইনফো লিখি স্টুডেন্ট ইনফো ডট পিএইচপি। তো আসলে এই একটা ফাইল নিলাম, এটা কি, এটা আমরা ডিজাইন করবো।
একটা ফর্ম ডিজাইন করবো, ঠিক আছে? সিম্পল একটা ফর্ম, খুব দ্রুত করছি কাজ, হ্যাঁ। তোদের বুঝতে অসুবিধা আমাকে বলবে। কারণটা হচ্ছে যে তোমরা জানো, তোমাদের এর আগে দেখিয়েছি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আচ্ছা, এখন দেখো এখানে গিয়ে আমি লিখলাম এখানে গিয়ে যে নেম, স্টুডেন্টের নাম হবে এখানে, ইনপুট টাইপ প্লেস হোল্ডার, এখানে নেম দিলাম, শেষ করে দিলাম এটা, হ্যাঁ। তাহলে এখানে গিয়ে আমি দিলাম টাইপ হচ্ছে প্রথম টেক্সট, টেক্সট আর প্লেস হোল্ডার ইন্টার নেম, ইন্টার স্টুডেন্ট নেম, ইন্টার স্টুডেন্ট নেম, আচ্ছা দিলাম। আর এখানে দিলাম হচ্ছে এসটিউ নেম, মানে স্টুডেন্ট নেম, ঠিক আছে? সংক্ষেপ লিখলাম স্টুডেন্ট নেম, এটা আইডি। আচ্ছা, এখান থেকে ইয়ে দিয়ে দিই, ব্রেক ট্যাগ দিয়ে দিই, দুইটা ব্রেক দিই। দেখো সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলাম। এখন দেখো আমি এটা ডাবল করবো যাতে আমার সময় কম লাগে। নেম গেল, এটা হচ্ছে ইমেল, ইমেল দিলাম, এখানে টেক্সটকে ইমেল দিয়ে দিলাম, টাইপ হচ্ছে ইমেল, ইন্টারিয়র ইন্টার স্টুডেন্ট ইমেল, ইমেল, ঠিক আছে? এখানে স্টুডেন্ট ইমেল দিলাম। আচ্ছা, কন্ট্রোল ডি চেপে একটা কপি করলাম, এটা দিলাম হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম, এখানে পাসওয়ার্ড লিখে দিলাম, পাসওয়ার্ড প্লেস হোল্ডার হচ্ছে যে ইন্টার স্টুডেন্ট পাসওয়ার্ড, আর স্টুডেন্ট এখানে পাসওয়ার্ড, পাস দেখলাম, লিখলাম পি এর ওভার পাস, জাস্ট আর একটা ফিল্ড দিতে হবে, তাই না? আমি কন্ট্রোল ডি চাপলাম, আর এখানে দরকার নাই, একটা ফিল্ড হচ্ছে যে আমাদের টাইপটা সাবমিট, বাটন নিতে হবে একটা, তাই না? সাবমিট নিলাম। আর এখানে গিয়ে প্লেস হোল্ডার দরকার নেই আমাদের, তাই না? এখানে নেম হওয়ার দরকার নেই, তাহলে এখানে ভ্যালু দিয়ে দেবো, VALU, ভ্যালু। আচ্ছা, আমি ধর এখানে ভ্যালু দিলাম কি ডেটা সেট, এখানে আমাদের ব্রেক টেক দরকার নেই, লাস্টে গিয়ে এখানে লিখলাম ডেটা সেন্ট, ডেটা সেন্ট বা সেন্ট ডেটা লিখতে পারি, সবচেয়ে ভালো হয় এটা, সেন্ট ডেটা লিখলাম, মানে একটা বাটন আইকন। তো চলো আমরা দেখে আসি তো ডিজাইনটা কেমন হলো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা ক্লিক করে দিলাম ব্রাউজারে, এখানে গিয়ে লোকাল হোস্ট লিখলাম, লোকাল হোস্ট। আচ্ছা, লোকাল হোস্ট এখানে গিয়ে লিখলাম হচ্ছে যে PHP টিউটোরিয়াল স্ল্যাশ, আর কি নাম দিলাম, stu_info.php, এটা দিলাম, হ্যাঁ, ইন্টার চাপলাম। এই দেখো সুন্দর একটা ফর্ম চলে এসেছে, এই যে, তাই না? এই যে নেম, ইন্টার স্টুডেন্ট নেম, এই ইমেল, ইন্টার স্টুডেন্ট ইমেল, পাসওয়ার্ড, ইন্টার স্টুডেন্ট পাসওয়ার্ড, তাই না? এটা আমাদের নাম লিখতে হবে, এখানে ইমেল লিখতে পারবো, এই যেখানে @আপনার অ্যাকাউন্টে দেখাচ্ছে এটা। আচ্ছা, এখানে পাসওয়ার্ড লিখতে পারবো, আর ডেট সেন্ড বাটন চলে আসছে, সেন্ড ডেটা। আচ্ছা, কোথায় সেন্ড করবো তথ্যগুলো? দেখো যে আমাদের ফর্ম ডিজাইন কমপ্লিট, আমাদের ডিজাইনটা কমপ্লিট। এবার কি করব, এই তথ্যগুলো আমরা ইয়ে করবো, এখানে গিয়ে ইন্ডিকেটর স্পেসিফিতে কাজ করব। আচ্ছা, তাহলে এখানে আমরা ইয়ে দিয়ে দিই, মেথড পোস্ট, আর হচ্ছে যে অ্যাকশন হচ্ছে যে, আচ্ছা এখানে মেথড পোস্টটা লিখে দিই, পোস্ট পদ্ধতি পাঠাবো, আর অ্যাকশনটা হচ্ছে কোথায়, এখানে চালাবো, এখানে আমরা যদি PHP কোড এখানে লিখবো, অর্থাৎ এই ডেটাগুলো এইখানে যাবে, index.php তে যাবে। তাহলে এখানে গিয়ে লিখে দিলাম index.php। আচ্ছা, এখন চলো আমরা এখানে কোড লিখি। আচ্ছা, প্রথম অবস্থায় কি করতে হবে, আমার ডাটাগুলো ইনচার্ট করতে ধরতে হবে, তাই না? তাহলে প্রথমে দেখাচ্ছে যে
চলো ডাটাগুলো ধরে দেখি আমরা, হ্যাঁ, যে কাজ করছে কিনা। তাহলে ডাটা ধরার জন্য আমাদের একটা সিস্টেম আমরা ব্যবহার করতাম, এই যে সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল এ আন্ডারস্কোর পোস্ট নামের, তাই না, এর ব্যবহার করতাম। তো এই ব্র্যাকেট এই দিলাম, এর মধ্যে সেমিকোলন, এর মধ্যে কোটেশন, তাই না। আচ্ছা, তাহলে আমরা এখানে মধ্যে কি করবো, এখানে এখানে প্রথম যে ফিল্ডটা, প্রথম ফিল্ডের নাম কি আমাদের, প্রথম ফিল্ডের মানে হচ্ছে নেম, STU নেম আছে, এটা কপি করলাম, কপিকে এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে, আচ্ছা দেখো, তাহলে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে যে স্টুডেন্ট নেম দিলাম, হ্যাঁ, এটা একটা ভেরিয়েবলের মধ্যে আমি দিয়ে দিতে পারি। দিয়ে দিলাম হচ্ছে যে স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, এর মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে স্টুডেন্ট, এটা কি দেবো, ইমেল, পরেরটা এখানে আসলাম, S2 ইমেল কপি করলাম, এখানে কি দিলাম স্টুডেন্ট ইমেল, তাই না, এখানে স্টুডেন্ট ইমেল, ইমেল। আচ্ছা, একটা আমরা কি করবো, এখানে গিয়ে স্টুডেন্ট পাসওয়ার্ড নাকি, এইটা স্টুডেন্ট পাস, STU পাস, এটা নিলাম। এটা নেওয়ার পরে এখানে গিয়ে দেখো আমি দিয়ে দিলাম এটা স্টুডেন্ট পাস, পাস দিয়ে দিলাম, আর এখানে লিখে দিলাম স্টুডেন্ট পাস পাসওয়ার্ড, স্টুডেন্ট ওয়ার্ড দিলাম। তাহলে একটু দেখি আমরা এই তথ্যগুলো আসতেছে কিনা, এখানে একটু ইকো করে আমরা দেখি পাচ্ছি কিনা। তাহলে ইকো, এগুলো ইকো করে দেখি, স্টুডেন্ট নেম, মানে এই তথ্যগুলো যে আসবে, ঠিক আছে, পোস্ট মেথডের মাধ্যমে ফর্ম থেকে আমরা ইকো করে দেখি একটু, স্টুডেন্ট ইমেইল আর পাসওয়ার্ড, এইটা, এই তিনটার মাধ্যমে আসছে কিনা দেখি, ইকো করে দেখি আমরা একটু, মানে ফর্ম থেকে এটা শো করতে পারছে কিনা। চলো দেখি আমরা, তাহলে আমরা কমপ্লিট এখানে একটু ইকো করে দেখি কাজ করছে কিনা। আচ্ছা, তাহলে আমরা এখানে গেলাম, এখানে লিখলাম সামি, এখানে লিখলাম sami@gmail.com, হ্যাঁ, এখানে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 0, এটা সেন্ডে ক্লিক করলাম, শো করছে যে sami@gmail.com এবং পাসওয়ার্ডও শো করছে, মানে আমাদের এটা কাজ করছে, তাই না, আমাদের ফর্মটা কাজ করছে এবং আমাদের ডেটাগুলো আসতেছে। এখন দেখো এই ডেটাগুলো যে শো করছে, এটা সামি নাম শো করছে, sami@gmail.com, ব্রেক দিয়ে একসাথে দেখাচ্ছে। এই ডেটাগুলো আমরা কি করব, ডেটাবেসে পাঠাবো, ঠিক আছে। আমরা এটা এমনি শো করছে, যেখানে আর্গুমেন্ট তথ্য দিই তাহলে কি হবে, আমাদের আগেরটা হারিয়ে যাবে কিন্তু। যেখানে আমি দিলাম হয়তো মনে করো মেহেদি, মেহেদি, তাহলে এই তো আগের তথ্যটা সামি তথ্য হারিয়ে যাবে কিন্তু, এটা দিলাম। তাহলে তাহলে এখানে আমি যে মেহেদি দিয়েছি, মেহেদি এখন পাসওয়ার্ড দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, এখানে সেন্ড করলাম। এখন দেখি হচ্ছে এখানে চলে আসছে মেহেদি, আগের তথ্য তো হারিয়ে গেছে। আগেরটা কার তথ্য ছিল, আগেরটা ছিল হচ্ছে যে তথ্য, অর্থাৎ আগের তথ্যটা ছিল হচ্ছে যে তথ্য, অর্থাৎ তোমার কি বলে ওই তথ্যগুলো, হ্যাঁ, আগে ছিল হচ্ছে যে সামির তথ্য, আর এখন কার তথ্য দিলাম, এখন তথ্য দিলাম হচ্ছে যে অর্থাৎ এখন তথ্য দিলাম মেহেদির। এই তথ্যগুলো কিন্তু দেখো আগেরটা কিন্তু আর পাওয়া যাবে না, হ্যাঁ, পিছনে গেলে আগেরটা নেই। যদি এই তথ্যগুলো ডেটাবেজে দিতে পারি, এখানে ডেটাবেজে সেন্ড করতে পারি, তাহলে কি হবে, তো অটোমেটিক্যালি সেখান থেকে আমরা মানে থেকে যাবে একবারে, পরে পার্মানেন্টলি ব্যবহার করতে পারবো। তো এই কোনো দেখিয়েছিলাম এবং ডাটা ইনসার্ট করে দেখিয়েছিলাম, ঠিক আছে। আজকে আরেকবার দেখালাম, হ্যাঁ, কথা বুঝতে পারি, আরেকবার বলো। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে ছিলাম, প্রথমে যে কাজটা করলাম একটা ফর্ম ডিজাইন করেছি, একটু রিভিউ করি, আমাদের অনেক কিছু বাকি আছে, হ্যাঁ, আজকে পুরো কাজটা শেষ করে দিব। আর একটু সাথে থাকো, কারো বুঝতে অসুবিধা আমাকে বলবে।
আচ্ছা, কারণটা হচ্ছে আমরা এটা হয়ে গেলে, হ্যাঁ, আমরা দেখাচ্ছি যে বড় কাজটা করব আমরা, অর্থাৎ বড় এই যে কাজটা আমরা দেখালাম ওই কাজটা করব। বাট আমরা যেটা এখানে দেখলাম, হ্যাঁ, এখানে যেটা দেখলাম আমরা, এই যে এটা, এই কাজটা করব আমাদের। এই কাজটি করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দেখা। তো যে সফটওয়্যার দেখালাম আমি অনলাইনে, হ্যাঁ, এই যে সফটওয়্যারটা, তো যেটা হচ্ছে প্রপোজর ওয়েবসাইটে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো আমি যদি এরকম করতে চাই, ধর এখানে কান্ট্রি আছে, আমি কান্ট্রি সিলেক্ট করে দিলাম। এখানে কান্ট্রি আমি মনে করছি যেটা দিব, এখানে মনে করি বাংলাদেশ দিলাম, অটোমেটিক্যালি স্টেট চলে আসবে এখানে, হ্যাঁ, বাংলাদেশ স্টেট চলে আসছে, দেখো এটা আমার এখানে স্টেট চলে আসছে। এবার এখানে আমি স্টেট বা দেখাচ্ছে আমরা এখানে ডিস্ট্রিক্ট দিলাম, এখানে অটোমেটিক্যালি চলে আসলো উপজেলা, হ্যাঁ, উপজেলা দিলে এরকম আস্তে আস্তে চলে আসবে। এই যে কাজগুলো অটোমেটিক্যালি আসছে, সব পৃথিবীর সবগুলো দেশ চলে আসছে, যে পৃথিবীর সব দেশ। আমরা এখানে সিলেক্ট করবো অটোমেটিক্যালি। প্রথমে হয়তো এখানে দেশ দিলাম, বাংলাদেশ দিলাম, আর বাংলাদেশে এখানে চলে আসবে বিভাগ, এখানে বিভাগ সিলেক্ট করলাম, এখানে ডিস্ট্রিক্ট আসবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, তারপর উপজেলা আসবে, হ্যাঁ। এই কাজ যদি আমি করতে চাই, এটা প্রচুর ওয়েবসাইটে ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে যেটা বললাম তোমার ব্যবহার করা আছে কি, এখানে এইচটিএমএল দ্বারা এরকম ফর্ম ডিজাইন করেছে, তারপরে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা আছে, অ্যাজাক্স ব্যবহার করা আছে, আর পিএইচপি কোড। তো এটা আমরা করতে চাইলে প্রথম অবস্থায় তোমাদের জানতে হবে আমরা যে ফর্ম তৈরি করেছি, ফর্ম, এই ফর্ম থেকে ডাটা কিভাবে ডাটাবেসে ইনসার্ট করা হয়, ইনসার্ট করা ডাটাকে কিভাবে ডাটাবেস থেকে নিয়ে এসে আবার শো করানো যায়, ওয়েব পেজে শো করানো যায় বা টেবিলে শো করানো যায়। এই সিস্টেমটা না জানলে তোমরা এটা বুঝতে পারবে না, ঠিক আছে, এই ভাষাগুলো বুঝতে পারবে না। এটা আমি কি করবো, প্রথম তোমাদের এই যে ফর্ম ডাটাগুলো ডাটাবেসে ইনসার্ট করবো, সেখান থেকে টেবিলে এসে শো করবো। শো করার পর তোমার দেখাচ্ছে যদি এরকম, এটা করার পর এর আরেকটু মনে করো আপডেট কিছু করলাম, এরকম হয়তো আর কিছু ফিল্ড অ্যাড করি, ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ। তারপর আমরা যদি এটা করি এখানে এসে, তখন দেখবো যে খুব সহজ তোমরা এটা বুঝতে পারবে। অনেক টিচার আছে যারা দেখাচ্ছে যে মানে সঠিক টেকনিক না জানার কারণে স্টুডেন্টদের বোঝাতে পারে না, বুঝতে পারছো কি না। আমি সবসময় টেকনিক্যাল তোমাদের বোঝানোর চেষ্টা করি যেন তোমরা বুঝতে পারো স্টেপ বাই স্টেপ। একটু ছোট অবস্থান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আবার বড় অবস্থানে যাবো, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি তাহলে। আমি কেটে দিলাম এটা। তাহলে আমরা এখান থেকে ডেটাগুলো দেখতে পাচ্ছি, এখানে ফর্মটা ডিজাইন করেছি, ফর্মগুলো এই যেখানে গিয়ে জাস্ট শো করলাম, হ্যাঁ। তো বাট এখন শো করার দরকার আছে কি, দরকার নাই কোনো। এখন যে কাজটা করতে হবে, এই তথ্যগুলো আমাদের এখানে শো না করে, এখানে যে আমি তথ্যগুলো শো করছি, এখানে শো না করে এই তথ্যগুলো ডেটাবেসে পাঠাবো, সেখান থেকে নেশে আমরা শো করবো, যেন হারিয়ে না যায়। কারণ এখানে আমি আছে, মেহেদি আছে, হ্যাঁ, এর একটা তথ্য দিলে আগেরটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো চলো আমরা এই তথ্যগুলো ডেটাবেসে সেভ করার জন্য কি করতে হবে আমাদেরকে, ডেটাবেস এগুলো সেভ করার জন্য ডেটাবেসে ঢুকতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে গেলাম, লোকাল হোস্টে গেলাম, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, তোমরা জানো এটা হচ্ছে ইউআরএল ডেটাবেসে ঢোকার। ধরো এখানে গিয়ে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করলাম, আমি হচ্ছে যে বড় করেছিলাম, এই যে এরকম দেখাচ্ছি, এই যে তো দেখতে পাচ্ছ এখানে। তো এখানে ডেটাবেস ক্রিয়েট করে ডেটাবেসে ক্লিক করে দিলাম, তোদের শিখিয়েছিলাম এটা। তোমাদের অ্যাকচুয়ালি পিএইচপি এই যে রিয়েল প্রজেক্টগুলো করাচ্ছি, এর মধ্যে তোমার ডেটাবেসের সবগুলো হয়ে যাবে। মাইস্কুল সম্পর্কে তোমরা পুরোটা জেনে যাবা। ধরো আমাদের এই প্রজেক্টের নাম ছিল পিএইচপি টিউটোরিয়াল। তাহলে আমাদের এখানে তথ্যগুলো ডেটাবেসে প্রিন্ট করার জন্য আমরা ডেটাবেসে গেলাম, এখানে আসলাম, এইখানে তুমি নিচে দেখতে পাচ্ছ ডেটাবেস। আর এখানে আমাদের যে প্রজেক্টের নাম ছিল পিএইচপি টিউটোরিয়াল, টিউটোরিয়াল, আচ্ছা, এর নাম দিই পিএইচপি টিউটোরিয়াল, তো ডিপ একটা নাম দিলেই হবে, ঠিক আছে। এর নাম দিলাম, এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম, ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। দেখো এই যে পিএইচপি টিউটোরিয়াল ডিবি, এই নামে একটা এই যে ডাটাবেস ক্রিয়েট করলাম, এবং এখানে কোনো টেবিল ক্রিয়েট করি নাই, কিন্তু ফাঁকা একটা ডাটাবেস, নো টেবিল ফাউন্ড ইন ডাটাবেস। চলো আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম, এখন এই তথ্যগুলো কোথায় আমরা দিব, ডাটাবেসে ইনসার্ট করব। তাহলে এই টেবিলের তথ্যগুলো ডাটাবেসে ইনসার্ট যদি করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের ডাটাবেস প্রথমে কানেক্ট করতে হবে এখানে গিয়ে। এর দরকার নেই, লিঙ্ক করার দরকার আছে কি, আমরা দেখে ফেললাম যে সব কিছু ঠিক আছে। তো যেমন ডাটাবেস কানেক্ট করার জন্য একটা সিনট্যাক্স আছে, একটা ফাংশন,
মাই এসকিউএল ফাংশন, সেটা হচ্ছে মাই এসকিউএলআই কানেক্ট, CONNECT কানেক্ট। এটা হচ্ছে একটা ফাংশন। এর মধ্যে কী করতে হবে, প্রথমে লিখতে হবে আমরা কোন হোস্টে কাজ করতেছি। তাহলে এখানে ধরো কোটেশন দিলাম, দিয়ে লিখে দিলাম যে লোকাল হোস্ট দিয়ে দিলাম। তারপরে কি আবার ডাবল কোটেশন দিয়ে, আচ্ছা এখানে কি করতে হবে, লিখতে হবে ইউজার নেম রুট। তোমরা জানো এটা যে কোনো কিছু উল্লেখ না থাকলে এগুলো দিতে হয়। মানে লোকাল হোস্টে কাজ করতেছি, সাইন করে লোকাল হোস্ট দিলাম, ইউজার নেম ক্রিয়েট করা নেই, রুট দিলাম, আর পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক। তোমরা জানো পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক। আর লাস্টে কি দিতে হবে হচ্ছে যে ডেটাবেজের নাম। ঠিক আছে, আমার ডেটাবেজের নাম কি আছে, চলো কপি করে নিয়ে আসি। এখানে আসলাম, এসে কিন্তু কপি করলাম, ডেটাবেস থেকে কপি করলাম, এরপর এখানে চলে গেলাম, গিয়ে এটা পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এটা কমপ্লিট, তাই না? তাহলে এখানে লোকাল হোস্ট দিলাম, রুট দিলাম, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ফাঁকা কিছু দিয়ে নাই, PHP টিউটোরিয়াল ডিবি, এটা হচ্ছে ডেটাবেসের নাম। তাহলে এখন আমরা একটু দেখি যে কানেকশন হয়েছে কিনা। একটা ভেরিয়েবলের মধ্যে ধরে নিই, এটাকে দিলাম, এটা দিলাম, ঠিক আছে। এটা টেস্ট করে দেখি আমরা। তাহলে ইফ ইকো, অর্থাৎ যদি কানেকশন পাই, এটা দিলাম, চেক করে দেখি ডেটাবেস কানেকশন পেয়েছি কিনা। এখানে দিলাম, টেস্ট করে দিলাম। তাহলে এখানে কি ইকো সাকসেস আমি লিখলাম, SUCC সাকসেস লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখি আমরা কানেকশন পেয়েছি ডেটাবেস, ঠিক আছে। তাহলে এখানে গেলাম, এখানে গেলাম, তাহলে এখানে গিয়ে ধরে দিলাম, এখানে ক্লিক করলাম, এই সাকসেস, মানে ডেটাবেস কানেকশন পেয়েছে। বুঝতে পারলা কি, এই যে সাকসেস দেখাচ্ছে। মানে আমরা যে এখানে কোড লিখলাম, এই যে MySQL কানেক্ট, ডেটাবেসের সাথে কানেক্ট করার জন্য আমাদের এই যে কি, এটা কি লোকাল হোস্ট, রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক এবং ডেটাবেসের নাম দিয়েছে এখানে। তাহলে আমাদের এখানে সাকসেস দেখাচ্ছে, মানে পেয়েছে, ডেটাবেস কানেকশন পেয়েছে, ঠিক আছে। কারণ আমরা এই যে পুরো কানেকশন কার মধ্যে নিয়েছি, ভেরিয়েবলের মধ্যে নিয়েছি। এখানে ইফ লজিকের মাধ্যমে আমরা চেক করলাম যে কানেকশন পেলে সাকসেস দেখাও, যেহেতু সাকসেস দেখালো এই জন্য আমাদের পেয়েছে, এর দরকার নেই, আমাদের চেক করা হয়ে গেছে, কমপ্লিট। এখন দেখো আমাদের এই তথ্যগুলো আসতেছে, যেটা কোথা থেকে, ফর্ম থেকে যেটা আসতেছে, ঠিক আছে। আমাদের ফর্ম থেকে তথ্যগুলো আসতেছে, এই ফর্মের ডেটাগুলো কোথায় সেভ করব, আমাদের টেবিল এখানে আসতে হবে। হ্যাঁ, কোথায় আসতে হবে, আমাদের এখানে আসতে হবে, এই ডেটাবেসে। এই আসার জন্য এখানে কি করতে হবে, এই ডেটাবেসে আমার টেবিল তৈরি করতে হবে। আমাদের ডেটাবেসে লিংক করেছি নাকি, টেবিল তৈরি করে সেই টেবিলকে এখানে এর ভিতরেও ইনসার্ট করতে হবে, ঠিক আছে। তো চলো ডেটাবেসে একটা টেবিল তৈরি করে ফেলি। ডেটাবেসে আমরা এখানে আসলাম, ডেটাবেসে তোমরা নিচে দেখতে পাচ্ছ একটা টেবিলের নাম দিতে হবে এখানে, ঠিক আছে। আমি হয়তো দিলাম স্টুডেন্টস টেবিল, স্টুডেন্টস TBL এর নাম দিলাম, টেবিল, তো একটা নাম দিলেই হবে, ঠিক আছে, স্টুডেন্টস টেবিল। আচ্ছা আমরা কয়টা কলাম নেব, দেখো নাম্বার অফ কলামস, কয়টা কলাম তো টেবিল নিব আমরা দেখে আসি। চলো এখানে কয়টা ফিল্ড আছে, এক, নেম একটা, ইমেইল একটা, আর পাসওয়ার্ড একটা, তাহলে তিনটা ফিল্ড আছে। আরেকটা বিষয় বলি, এখানে যখন এখানে তুমি একটা টেবিল তৈরি করবা তখন একটা এক্সট্রা ফিল্ড থাকতে হয়, যেটা প্রাইমারি হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট টাইম তোমরা এটা বুঝতে পারবে। প্রাইমারি কি হচ্ছে, একটা ইউনিক আইডি, যেমন রোল নাম্বার বা ফোন নাম্বার, ঠিক আছে, বা দেখাচ্ছে যে আইডি নাম্বার, এগুলো হচ্ছে একটা আইডি থাকতে হয়, ইউনিক আইডি, এটা প্রাইমারি হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু তুমি প্রত্যেকটা ফিল্ডকে আলাদাভাবে চিনতে পারবে, তুমি নেক্সট টাইম এগুলো বুঝতে পারবে, ঠিক আছে। তো এই জন্য নেক্সট টাইমে একটা ফিল্ড নিব, রোল নাম্বার নাম দিলাম, অথবা হয়তো মনে করেন আইডি নাম দিলাম, ঠিক আছে, একটা নাম দিলেই হবে। এই জন্য আমাদের তিনটা ফিল্ড এখানে আছে, নেম, ইমেইল এবং পাসওয়ার্ড, নেম, ইমেইল এবং পাসওয়ার্ড। আমি আরেকটা ফিল্ড নিচ্ছি এখান থেকে, ঠিক আছে। তাহলে এখানে গেলাম, আমি গিয়ে চারটা কলাম নিলাম, টেবিলের নাম দিলাম, এখানে চারটা কলাম, এখানে কম বাড়া করতে পারবো এখানে, ঠিক আছে, চারটা দেওয়াই আছে এখানে। এখানে গোতে ক্লিক করলাম, আমাদের ফিল্ড হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এই যে আমাদের টেবিল ডিজাইন করতে হবে, প্রথমে নেম, অর্থাৎ কি কি ফিল্ডের নাম দিব এখানে। প্রথমে একটা ফিল্ডের নাম দিয়ে আমার শুরুতেই ধরো আমি দিলাম রোল নাম্বার, ঠিক আছে, এই নাম দিলাম।
বা আইডি নাম্বার একটা দিলেই হবে এখানে, ঠিক আছে। এখানে আইডি দিতে পারো, আইডি দিলাম এমনিতে, ঠিক আছে। যেখানে আইডি দিলাম ইন্টিজার, ইন্টিজার দেওয়া আছে এখানে। অর্থাৎ কী ধরনের ডেটাগুলো ইনপুট করা হবে এই ফিল্ডে তার ধরনটা তোমাদের দিতে হবে এখানে। সেটা হচ্ছে কি ডেট টেক্সট হবে, ডেট অ্যান্ড টাইম মানে সময় তারিখ এগুলো হবে, না কী হবে। আমার এখানে ইন্টিজার যেহেতু সংখ্যা হবে, আইডি সবসময় সংখ্যায় হয়, যেন ইন্টিজার দিলাম। আইএনটি হচ্ছে ইন্টিজার সংক্ষিপ্ত রূপ। লেট ধরো 10-11 দিয়ে দিলাম, যে কতগুলো এখানে আইডির সংখ্যা হতে পারে, ডিজিট হতে পারে, আমি 11 দিলাম। আর এটা প্রাইমারি কি হবে কিনা আমার বলে দিতে হবে ডান দিকে গিয়ে। আমি ডানে আসলাম, ধরো এআই লেখা আছে, এখানে আমি মাউস দিয়ে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, হ্যাঁ। এই প্রাইমারি লেখা আছে মানে প্রাইমারি হিসেবে ব্যবহৃত হলো, ঠিক আছে। এখানে লেখা আছে প্রাইমারি, যে প্রাইমারি, এই হলো বিষয়। তো এখানে প্রাইমারি কি মানে হচ্ছে এখানে একটা লক তালার চিহ্ন আসবে, ঠিক আছে। তুমি ডান দিকে পর দেখতে পাবা যেখানে তালার একটা চিহ্ন আসবে, ঠিক আছে। আর এআই দেওয়ার অর্থ হচ্ছে যে এই ফিল্ডে তোর পূরণ করতে হবে না, অটোমেটিক্যালি 1 2 3 4 চলে আসবে। আইডি নম্বর তোমাকে দিতে হবে না, এখানে ফিল্ড থেকে তোমাকে পূরণকে বসাতে হবে না, এটা অটোমেটিক্যালি 1 2 3 চলে আসবে। যত ডাটা ইনসার্ট করবো আস্তে আস্তে চলে আসবে প্রতিটার সাথে সাথে। তারপরে আইডি দিলাম, তারপর বাকি ফিল্ডগুলো দিয়ে দিই, নেম, ইমেইল, পাসওয়ার্ড। তাহলে এখানে একটা দিলাম নেম, এখানে নেম কি হবে, নামগুলো কিছু টেক্সট হয়তো ভার্সার দিতে হবে, টেক্সট জাতীয় সব কিছুকে ভার্সার দিতে হয়। তাহলে 100 দিলাম, মানে 100টা পর্যন্ত বর্ণ সে নাম লিখতে পারবে। তারপরে ইমেইল, ইমেইল দিলাম, ইমেইলটা ভার্সার দিলাম, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে টেক্সটে হয়। এটা মনে করো 50-60 একটা দিলেই হয়, 50 দিলাম মনে করো। একটা হচ্ছে কি পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ডটা একটা দিলাম মনে করো 30 40 50 একটা দিলেই হবে। এটা হচ্ছে ভার্সার দিলাম। পাসওয়ার্ড যেহেতু মনে করো সংখ্যা এবং টেক্সট মিশালে হয়, জন্য এটা ভার্সার দিলাম। এখানে দিলাম হচ্ছে আমি 30 দিলাম মনে করো, ঠিক আছে। আমার তাহলে সব কমপ্লিট। এখন এখান থেকে লাস্টটা সেভে ক্লিক করে দেবো। তখন টেবিল ডিজাইন কমপ্লিট, আমি এখানে টেবিলে ক্লিক করে দিলাম। এই দেখো ব্রাউজ, এই দেখো সবগুলো চলে আসছে, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড। এখন তথ্য কি বিষয়টা আমাদের, তথ্যগুলো এখানে ইনসার্ট করবো আমরা, ঠিক আছে। এখানে এখানে ডাটা সেন্ড করব, সেন্ড ডাটা এখানে বাটনে যখন ক্লিক করব, এই তথ্যগুলো এখান থেকে ডাটা এখানে শো করতে হবে। আইডি নিচে আইডি, নেমের জায়গায় নেম, ইমেলের ইমেল, পাসওয়ার্ড জায়গায় পাসওয়ার্ড। তো ইনসার্ট করতে হলে কি করতে হবে তোমরা জানো। আমি এখানে গেলাম, এখানে গিয়ে একটা অপশন আছে ইনসার্ট ইনটু নামে, ঠিক আছে। আচ্ছা আমি একটা ভেরিয়েবল ধরে নিই, ধর এর নাম দিলাম হচ্ছে এসকিউএল নাম দিলাম, ঠিক আছে। নাম দিয়ে রাখলাম। তো এই তথ্যগুলো ইনসার্ট করবো এখানে, হ্যাঁ। এখানে লিখলাম, এটা বড় হাতে লিখতে হয় সব কিছু, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিস্টেম ডাটাবেস, এটা ইনসার্ট করার, তো এটা ফলো করতে হবে। ইনসার্ট ইনটু, এবার টেবিলের নাম দিতে হবে, অর্থাৎ তথ্যগুলো কোথায় ইনসার্ট করবা, সেই টেবিলের নাম হচ্ছে এইটাও, এই যে স্টুডেন্ট টিবিএল। তুমি এখানে দেখতে পাই, দেখো পিএইচপি ডেটাবেসের আন্ডারে এই যে স্টুডেন্টস টিবিএল দেখতে পাচ্ছ এখানে, এটা এখানে দেখা যায়। এখানে কপি করলাম, বসিয়ে দিলাম, যে তথ্যগুলো এই টেবিলে প্রবেশ করাও, ঠিক আছে। এখন এখানে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ। এখন টেবিলে কোন কোন ফিল্ডে প্রবেশ করাবে সেই ফিল্ডের নাম দিতে হবে। ধরো আমার এখানে আইডিতে একাই আসবে, দরকার নাই। এখন নেম, একটা নেম ফিল্ডে প্রবেশ করাতে হবে, নেম কপি করলাম, এখানে দিয়ে দিলাম। আচ্ছা তাহলে কমা দিলাম, ঠিক আছে। তারপর এখানে গিয়ে ইমেল দিলাম, কপি করে দিয়ে দিলাম এখানে। তারপরে কমা দিয়ে এখানে পাসওয়ার্ড দিলাম। তাহলে এই ফিল্ডে অর্থাৎ এই স্টুডেন্টস টেবিলের নেম, ইমেল, পাসওয়ার্ড ফিল্ডে যাবে। এবং তথ্যগুলো কোথা থেকে যাবে, ভ্যালুসটা এখানে লিখে দিলাম, ভ্যালুস দেখো ভিএ, এটা বড় হাতের হয়, VALUS, ভ্যালুস। আচ্ছা ভ্যালুটা কোথা থেকে নিবে, এইগুলো থেকে নিবে, যে তথ্যগুলো এই যে আমাদের পোস্টের মধ্যে ডাটাগুলো আসতেছে, পোস্টের ডাটাগুলো কোথায় আছে, এই ভেরিয়েবলটা দিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এই ভেরিয়েবলের মাধ্যমে ডাটাগুলো আসবে। তাহলে এটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এটা দিলাম। তারপরে এখানে গিয়ে কমা দিলাম। আচ্ছা তারপরে এখানে ইমেলটা নেবে এখান থেকে, এই ভেরিয়েবলের মাধ্যমে, ঠিক আছে। তারপরে কমা দিলাম, আর পাসওয়ার্ডটা নেবে এখান থেকে, স্টুডেন্ট পাসওয়ার্ড থেকে, ঠিক আছে। অর্থাৎ ফর্ম থেকে ডাটাগুলো আসবে
সেই ফর্মের ডাটাগুলো কি হচ্ছে এই ভেরিয়েবল ধারণ করতেছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, এবং সেগুলো দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এখান থেকে ডাটাগুলো ভ্যালুটা নেবে এখান থেকে নিয়ে এই ইনচার্ট ইনটু স্টুডেন্টস টেবিলের নেম, ইমেল, পাসওয়ার্ড ফিল্ডে বসিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কমপ্লিট। এবং নিজ দিকে এসো, আমাদের মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট কিন্তু একটা কুয়েরি চালাতে হবে। কুয়েরি চালা কিন্তু ইনচার্ট হবে না, সেই কুয়েরি চালানোর একটা ফাংশন হচ্ছে মাই এসকিউএলআই কুয়েরি, মাই এস কিউ কিউএলআই কুয়েরি, এইটা। আচ্ছা, কুয়েরি কোথায় চালাবো? ডেটাবেসে, অর্থাৎ এই যে নামটা আছে এখানে। ঠিক আছে, এখানে কুয়েরি চালাবো, কপি করলাম, পেস্ট করে দিলাম, কমা দিলাম, যে এই যে কুয়েরি চালাবো কোথায়? টেবিলের মধ্যে, এই ডেটাবেসের একটা ভেরিয়েবল দিয়েছি, সব ধারণ করে নিয়েছি, আর এসকিউএল একটা ভেরিয়েবল ধরেছি, তুমি ইচ্ছে মতো ধরতে পারো এখানে নাম, হ্যাঁ, এটা এর মধ্যে ধরে নিয়েছি। সুতরাং আমি এটা দিয়ে দিলাম, এটা কপি করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমি কি করি, এখানে ডাটা ইনসার্ট করলে ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি একটা ভেরিয়েবল ধরি এখানে। ঠিক আছে, ধর এখানে ইনসার্ট নামে একটা ভেরিয়েবল ধরলাম, ধরে এর মধ্যে দিয়ে দিলাম, একটু টেস্ট করে দেখি। একটা ইফ লজিকের মাধ্যমে, ইফ এখানে লজিক দিলাম, দিয়ে বললাম যদি ইনসার্ট হয়। ঠিক আছে, তাহলে কি করো, আমি বললাম যে ইকো ইনসার্ট সাকসেস, ইনসার্টেড, মানে ডাটাগুলো টেবিলে গেছে, এটা শো করো। আমি টেস্ট করে দেখি এখন যায় কিনা। ঠিক আছে, উত্তরগুলো যায় কিনা, আমাদের কমপ্লিট। আচ্ছা, এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ অসুবিধা আমাকে বলো। আমরা আমাদের ফর্মে চলে গেলাম, এই যে ফর্ম, একটু রিলোড করে নিলাম। এখানে মেহেদি লেখা আছে, মেহেদি@gmail.com লেখা আছে, পাসওয়ার্ড সেন্ড ডাটা করলে ডাটাগুলো কি করতে হবে? এখন দেখো এই যে এখানে কিছু আছে কি? দেখো কিছু নেই এখানে, আইডি, নেম, পাসওয়ার্ড, এর নিচে সব কিছু ফাঁকা, এখানে চলে আসতে হবে। তাহলে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, ওখানে যেটা পূরণ করা আছে 1 2 3 4 5, এটা দিলাম পাসওয়ার্ড, সেন্টারটায় ক্লিক করলাম, এই যে ইনচার্টেড, দেখো ইনচার্ট দেখাচ্ছে, মানে ডাটা পুষে গেছে। এখানে রিলোড করে দেখি আসছে কিনা, ডাটাবেস রিলোড করলাম, এই দেখো চলে আসছে, এই যে ID1 একাই চলে আসছে, হ্যাঁ, এই যে নেম মেহেদি, এই যে পাসওয়ার্ড মেহেদি@gmail.com, আর পাসওয়ার্ড এই চলে আসছে এখানে, ইমেল এটা, পাসওয়ার্ড এটা। ঠিক আছে, আর দু একটা ইনসার্ট করে দিই, এখানে গেলাম, এখানে দিলাম শান্ত, কয়েকটা টাকা দিয়ে দিই। ঠিক আছে, তথ্যগুলো আমার টেবিল নিয়ে শো করবো, শান্ত@gmail.com, পাসওয়ার্ড এরকম কিছু দিয়ে দিলাম, মনে করো সেন্ডে ক্লিক করলাম, ইনচার্টেড। ঠিক আছে, দেখি আসছে কিনা, এই চলে এসে দেখো, 1 নম্বর হচ্ছে মেহেদি, 2 নম্বর শান্ত। আমরা কয়েকটা দ্রুত ইনচার্ট করে দিই, কয়েকটা একসাথে, এখানে এসে আর কয়েকটা দিয়ে দিই, ইজাজ দিলাম, শোভন। ঠিক আছে, gmail.com, এরকম পাসওয়ার্ড দিলাম 67890, সেন্ড, ইনচার্ট হয়ে গেছে। আর কয়েকটা দিয়ে দিই সাথে। ঠিক আছে, আতিক দিলাম, আতিক, আচ্ছা কিছু পাসওয়ার্ড দিলাম, সেন্ড, আতিক ইনচার্ট হয়ে গেছে। জাহাঙ্গীর দিলাম, আমাদের কিছু তথ্য দিলে তথ্যগুলো আমরা নিয়ে আসতে পারবো, কিছু তথ্য দিতে হবে আমাদেরকে, দিয়ে দিলাম, চলে গেল। ঠিক আছে, আচ্ছা সামি দিলাম, পাসওয়ার্ড দিলাম, সেন্ড। আচ্ছা আর কিছু আমার তথ্য দিয়ে দিই, এখানে জনি দিলাম, পাসওয়ার্ড, সেন্ড। আচ্ছা মিঠুন, আচ্ছা রহিম, আচ্ছা তাহলে আমাদের মনে সবগুলো দেওয়া কমপ্লিট, তাই না? আচ্ছা ওদিকে সবগুলো আসছে কিনা,
সবগুলো আমরা ফর্ম থেকে ইনসার্ট করলাম। এই দেখো সব চলে আসছে, দেখো এই যে 1 নম্বর আছে মেহেদি, দেখো 1 নম্বর মেহেদি, মেহেদির আইডিটা, 2 নম্বর শান্ত, 3 নম্বর ইজাজ, 4 নম্বর আতিক, 5 নম্বর জাহাঙ্গীর, হ্যাঁ, 6 নম্বর সামি, 7 নম্বর জনি, 8 নম্বর মিঠুন, 9 নম্বর রহিম। বুঝতে পারলে কি? আচ্ছা, আমাদের আর কি বাকি থাকলো কেউ ইনসার্ট করা? সবারটা ইনসার্ট করলাম তো। এই ডাটাগুলো আমরা কি করবো? আমরা এই ডাটাগুলো হচ্ছে যে এই ডাটাগুলো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এতে নিয়ে যাব, মানে এই তথ্যগুলো হচ্ছে আমরা টেবিলে গিয়ে শো করব। ঠিক আছে, এটা খুব সহজ একটা প্রক্রিয়া। চলো আমরা দেখে ফেলি এটা। এই যে তথ্যগুলো আছে, এবার এই তথ্যগুলো আমি আর হারাবে না। ঠিক আছে, আর টেবিল তৈরি করে টেবিলের মধ্যে কি করব, এই সবগুলো ডেটাবেস থেকে তথ্যগুলো নিয়ে যে টেবিলে শো করব। ওকে, আচ্ছা, ফর্ম থেকে ডাটাগুলো আমরা নিয়ে চলে আসলাম, এখান থেকে ডেটাবেসে আমরা চলে আসলাম। এখন চলো এই টেবিলে শো করার জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, এখানে দরকার নাই এটা ইনচার্টেড, আমাদের এটা দরকার নাই, এই ভেরিয়েবলটা দরকার নাই। আচ্ছা, যে কাজটা আমরা করব সেটা হচ্ছে প্রথমে তোমার যে কাজটি করতে হবে, ডেটাকে ফেস করতে হবে। হ্যাঁ, ডেটা ফেস করার জন্য যে কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে, মানে এখানে তার আগে যে কাজটা করতে তোমাকে এই আমার যেমন এখানে কি করলাম, ইনচার্ট ইনটু করলাম, ইনচার্ট ইনটু স্টুডেন্টস। এখানে তোমার যে কাজটা করতে হবে, ডাটাকে ওখান থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, টেবিলে। আচ্ছা, এই যে কোডটা লিখতে হবে আমাদের এখানে। হুম, একটা ভেরিয়েবল ধরে নিই এখানে, ধরে এখানে লিখি ডেটা কালেকশন, ডেটা আন্ডারস্কোর নাম দিলাম। ঠিক আছে, তুমি যে কোনো কোড যদি অনলাইনে সার্চ করো তুমি চলে আসবে। ধর আমি এভাবে কোড সার্চ করলাম, মনে করো লিখলাম, হ্যাঁ, তুমি যে কোনো কোড যদি মনে করে জানো এবং যদি লিখতে গিয়ে যদি তুমি ভুলে যাও, ঠিক আছে, তাহলে আমি লিখলাম, এখানে গেলাম স্টার ফ্রম ডেটাবেস, ডেটা ফেস ফ্রম পিএইচপি, আমি কিছু লিখে দিলাম। ঠিক আছে, অটোমেটিক চলে আসবে তোমার এখানে। ঠিক আছে, অনেকগুলো তুমি যে কোনো সাইটে ঢুকলা অটোমেটিক চলে আসবে। হুম, এবার লিখে দিই, তুমি অনেকগুলো সাইটের লিঙ্ক চলে আসছে, অটোমেটিকলি দেখতে পাও চলে আসবে এখানে। তো এখানে যে সেটা হচ্ছে আমাদের এটা পুরোটা কোটেশনের ভিতর নিতে হবে। হ্যাঁ, নেওয়ার পরে বড় হাতে লিখতে হবে সিলেক্ট, ACLECT, সিলেক্ট। এখানে দেখাচ্ছে যে এই ছিল দিতে হবে ফর্ম, ফর্ম। আচ্ছা, এখন দেখো এই এই যেমন এখান থেকে ডাটা ইনচার্ট করলাম, এটা কোড, এগুলো হচ্ছে স্পেসিফিক কোড MySQL এর, হ্যাঁ, ডাটাবেসের। এগুলোর মধ্যে এটার মধ্যে ডাটা ইনচার্ট করা হচ্ছে কোথায়, আমার স্টুডেন্ট টেবিলে। ঠিক আছে, এখন ডাটাগুলো নিতে যদি চাই তাহলে করতে সিলেক্ট করতে হবে টেবিলটাকে। তাহলে সিলেক্ট, এটা মানে সমগ্র ডাটা। ঠিক আছে, তো একটা বিষয় বলি, তোমার যখনই একটা স্টার চিহ্ন দেওয়া থাকবে, স্টার চিহ্ন মানে হচ্ছে টেবিলের সমগ্র ডাটা। ঠিক আছে, তাহলে এই সিলেক্ট করতেছি কোনটা, টেবিল সিলেক্ট করব, টেবিলের সমগ্র ডাটা ফ্রম, সেই টেবিলের নাম এখানে দিতে হবে। আমাদের টেবিলের নাম কি আছে চলো দেখে আসি। এই যে তার মধ্যে আমার তথ্যগুলো ডাটাগুলো আছে এখানে। ঠিক আছে, আমাদের এখানে আছে এই যে এটা টেবিলের নাম স্টুডেন্ট টিবিএল, এটা কপি করলাম। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। অর্থাৎ আমরা কি করব, ডাটাগুলো সিলেক্ট করতেছি এই টেবিল থেকে। হ্যাঁ, এখন দেখো কি করবো আমরা, এখানে কিন্তু একটা কোয়েরি চালাতে হবে, এখানে একটা কোয়েরি চালাতে হবে। ধরো এখানে দিয়ে দিলাম হচ্ছে যে রেজাল্ট, সরি বড় হাতের হচ্ছে, রেজাল্ট আমরা একটা করলাম, ভেরিয়েবল ধরলাম, এগুলো MySQL কোয়েরি কোয়েরি।
তোমার একটা বিষয় মনে রাখতে হবে, তুমি যেখানে ডেটা পাঠাবা সেন্ড করার সময় একটা কুইরি চালাতে, এখানে কি করলাম, একটা কুইরি চালাইছি। কেন চালাইছি? ডাটাগুলো তথ্য দেওয়ার জন্য ডাটাবেজে। তা দেওয়ার জন্য তোমার কুইরি চালাতে হবে, বা ডাটা নিয়ে আসার জন্য সিলেক্ট যেটা নিয়ে আসার জন্য কি করতে হবে, এখানে কুইরি চালাতে হবে। তো কুইরির জন্য কি করতে হবে, প্রথমে ডাটাবেজ যেতে হবে। প্রথমে এখানে যেটা আছে মনে করো ডাটা কানেকশন করা আছে, সেখান থেকে যে কানেক্ট নিলাম, মানে যেহেতু এটা ভেরিয়েবল ধারণ করা আছে, যে কুইরি প্রথম ডাটাবেজ কানেকশন দিলাম। দেওয়ার পর একটা কমা দিয়ে এই যে কোডটা লিখলাম আমরা, এই যে সিলেক্ট ফ্রম টেবিল, এই টেবিলের তথ্যগুলো এর মধ্যে আছে, হ্যাঁ, যেটা কানেক্ট করব এটা দিলাম এখানে। ঠিক আছে, তাহলে আমাদের মানে এখানে ইয়ে হয়ে গেল অটোমেটিক্যালি, হ্যাঁ, তথ্যগুলো এখান থেকে কোয়েরি করা হয়ে গেল। এখন আমরা কি করব, একটা কন্ডিশন লিখবো, এখানে সত্য লিখবো, হ্যাঁ, সত্য লিখে কি করব, ডেটাগুলো নিয়ে চলে ডাটাবেস থেকে নিয়ে চলে আসবো। তো তোমাদের আমি শিখেছিলাম নাকি যে অনেকগুলো লুপ ছিল, ফর লুপ, হ্যাঁ, তারপরে হোয়াইল লুপ, হ্যাঁ, তারপরে ইফ এলস, অনেক ধরনের ইয়ে ছিল। আমরা এখানে হোয়াইল লুপ চালাবো। তো হোয়াইল লুপের ব্যাপারটা দেখো, ডাব্লিউ হোয়াইল, হোয়াইল লুপ চালাবো, ঠিক আছে। তো হোয়াইল লুপ এখানে এসে যে কাজটা করতে হবে দেখো, হোয়াইল একটা ভেরিয়েবল আমি এখানে নিলাম, রো ইজ ইকাল টু MySQLi, MySQLi হবে, MySQLi দেখা যাচ্ছে যে আন্ডারস্কোর দিয়ে ফেক্স, এইটা, এই তো MySQL ফেস আসলে এই ফেস মানে কিন্তু আনা, ভালো করে বুঝো, এই ফেস মানে হচ্ছে নিয়ে আসা, অর্থাৎ ডেটাগুলো তুলে নিয়ে আসা, একে এর বলা হয়। আমরা এখানে অ্যারো ব্যবহার করতে পারি, MySQLi ফেস এই অ্যাসক ব্যবহার করতে পারি, হ্যাঁ, অথবা MySQL ফেস অ্যারো ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই দুটোই কি করে ডেটাগুলো নিয়ে আসে, তো অ্যাসক ব্যবহার করলে বেশি ভালো। এর একটা ফাংশন, এই ফাংশনের নাম হচ্ছে MySQLi ফেস অ্যাসক। আচ্ছা, এখানে গিয়ে আমি দুটো ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। কেন দিলাম বেশি দেখো, আমি একটা হোয়াইল লুপ চালাবো, যতক্ষণ ডেটা থাকবে, হোয়াইল মানে কি, যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে, যতক্ষণ ডেটা থাকবে ডেটাবেজে ততক্ষণ ডেটাগুলো এই লুপের মাধ্যমে নিয়ে চলে আসবে একটা একটা করে। তাহলে এখানে হোয়াইল, হোয়াইল একটা ভেরিয়েবল, এটা রো ভেরিয়েবল ধরে সমান MySQL ফেস অ্যাসো। এখানে কি করব, কোথায় ডেটা থাকবে, এই ডেটাবেজের এই টেবিলে, এই যে ডেটা কানেকশন, এই যে টেবিল সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল, ঠিক আছে, এখানে কানেকশন করা আছে না, এখানে ডাটাবেস দেখো, এই যে কানেক্ট দেওয়া আছে, যে ডাটাবেস কানেকশন, ডাটাবেসের মধ্যে এই টেবিলে ডাটা কানেকশন দেখো, এই যে সিলেক্ট ফ্রম টেবিল, এই টেবিল ডাটা থাকবে, এই টেবিলে যখন ডাটা থাকবে, যেটা আমাকে কি দিতে হবে, এই ভেরিয়েবল যেটা ধারণ করেছে এটা, যার মধ্যে ডাটাবেসও আছে, আবার কি আছে, সে টেবিলের নামও আছে, এই যেটা কোয়েরি চলেছে এই নামটা আমি কপি করলাম, কপি করে এই ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি এখানে দিয়ে দিলাম। তাহলে কি এখানে দিয়ে সে ফেস করবে, ডাটাগুলো ফেস করে তুলে আনবে। যদি এখানে পাই, MySQL ফেসে যদি পাই, তাহলে কি করবে, আমরা এখানে এখান ধরে ব্র্যাকেট নিলাম, এটা নিয়ে ঢুকে গেলাম ভিতরে, ঠিক আছে। যদি পাই তাহলে কি করো, তাহলে ওটা ইকো করতে হবে, ঠিক আছে। ইকোটা কি করবে, এখানে ধরো এখানে লিখে দিলাম ইকো, এখানে ব্র্যাকেটটা দিলাম, ঠিক আছে। ইকো করে কি করতে হবে, এখানে এই যে রো দিলাম, রো দেওয়ার পরে সেটা না দিলেও চলবে, এখানে রো দেওয়ার পরে আমরা এখানে কি দিতে হবে, নাম দিতে হবে, ঠিক আছে। কারণ কোন নামটা, এই নামটা কোন ফিল্ডের নাম নেবো না, এই নেমটা নেবো, নেম, নেম ফিল্ডের তথ্য, তাহলে এখানে নেম দিয়ে দিলাম, ঠিক আছে, নেম দিলাম। চলো আমরা দেখি এটা আসছে কিনা, দেখে আসি, ঠিক আছে, এটা আসছে কিনা। ধরো index.php এখানে লিখলাম, কি বলতেছে এখানে, কিছু একটা ভুল হয়েছে এখানে দেখো, সিনট্যাক্স আনএক্সপেক্টেড, কত নম্বর লাইনে, 20 নম্বর লাইনে, হ্যাঁ 20 নম্বর লাইনে এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে ইকো রো,
আচ্ছা এখানে একটা ইয়ে দিবি, এই ব্র্যাকেট অনেক সময় ভুল দেখায়, ঠিক আছে, এটা না দিলে, এই ব্র্যাকেট না দিলে। আমরা দেখি এটা, এবার দেখি তো, এই দেখো চলে আসছে এখানে, এই যে। আচ্ছা এখানে একটা ব্রেক ট্যাগ দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। আর এখানে ইরোর দেখাচ্ছে, দেখো ইরোর দেখাচ্ছে না, যে নোটিস আনডিফাইন্ড ইরোর দেখাচ্ছে। সুতরাং আমাদের কি করতে হবে, এখানে গিয়ে দেখাচ্ছে ইরোর রিপোর্টিং, ইরোর রিপোর্টিং, এই যে এইটা 0 করে দিই, ঠিক আছে। তারপর এই ইরোটা দেখাবে না, এটা দিলাম। এখানে একটা ব্রেক দিয়ে দিই, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা নামের পর একটা ব্রেক আসবে অটোমেটিক্যালি। ইকো বিআর, এটা দিতে হবে এর মধ্যে, এই কোটেশনের মধ্যে, নাহলে ভুল দেখাবে। চল দেখি আমাদের সবগুলো নাম আসছে কিনা। আমরা কি দিয়েছি, শুধু নাম দিয়েছি, নেম ফিল্ড দিয়েছি না, তো নেম ফিল্ড আমরা দিয়েছি করছি এখানে। তাহলে আমরা দেখি নাম পাচ্ছি কিনা এখানে। এই দেখো চলে আসছে, ডেটাবেস থেকে সবগুলো নাম শো করছে। এখন দেখো এই যে সবগুলো নাম যতগুলো আছে চলে আসছে, যে মেহেদি, শান্ত, নিচে দেখতে পাচ্ছ, একটু বড় করে দেখাই তোমাদের। এই যে মেহেদি, শান্ত, ইজাজ, আতিক, জাহাঙ্গীর, সামি, জনি, মিঠুন, রহিম, সরে চলে আসছে না, চলে আসছে অটোমেটিক্যালি কিন্তু, এই যে এখান থেকে চলে আসছে। বুঝতে পারলে কি? এখন দেখো আমি আরো এখানে কি করি, এখানে গিয়ে সাথে ইয়ে দিয়ে দিই, ইমেল দিয়ে দিই, ইমেল দিলাম, অর্থাৎ কোন নামটা, এই যে ডেটাবেজের নামটা। আচ্ছা এটা বড় দেখাচ্ছে, এটা কারণে বড় করেছি, তাই এই দেখো এই যে ইমেলটা, ইমেল এবং পাসওয়ার্ড এই দুটো নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে গেলে একটু বড় করি, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। ইমেল দিলাম, এখানে সেভ করলাম, রিলোড করি, এই দেখো ইমেলগুলো সাথে চলে আসছে, ঠিক আছে। এবার পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড সাথে পাসওয়ার্ড চলে আসছে সবার, দেখো মেহেদির ইমেল পাসওয়ার্ড, শান্তর ইমেল পাসওয়ার্ড চলে আসছে না, সবগুলো চলে আসছে। এখন যদি আমি এটা করতে চাই কি, এটা মনে করো আমি হচ্ছে ইয়ে করবো, এই তথ্যটা হচ্ছে যে টেবিলে স্থানান্তর করবো আমরা। যদি তথ্যটা টেবিলে দিতে চাই, যে টেবিলে দিব আমি, যাতে এই যে এলোমেলো আসছে না দেখতে, দেখো আমাদের এই তথ্যটা দেখতে এলোমেলো লাগছে, অর্থাৎ এই তথ্য দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে যে একসাথে মনে হচ্ছে। টেবিলে দিতে তাহলে কি করতে হবে, জাস্ট আমাদের কিন্তু ডিরেক্টলি পিএইচপি কোডের মধ্যে এইচটিএমএল লিখতে পারবো না, হ্যাঁ। যদি লিখি তাহলে কি করতে হবে, যদি লিখি পিএইচপি কোডের মধ্যে এইচটিএমএল যদি লিখি, ঠিক আছে, তাহলে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই ইকো করে লিখতে হবে। ধরে ইকো করলাম, ইকো, হ্যাঁ দেখো ইকো করলাম, ইকো করে এখানে এই ব্র্যাকেট দিলাম, শেষ করলাম। এখানে লিখতে হবে টেবিল, টিএবিএল, টেবিল শুরু করলাম এখানে, ঠিক আছে। আর টেবিলটা বর্ডার দিয়ে দিই, বর্ডার। আচ্ছা তোমাদের সবসময় কিন্তু মনে রাখতে হবে যে আমরা একবার ডাবল কোটেশন দিলে ডাবল কোটেশন দেওয়া যাবে না। বাইরে ডাবল কোটেশন দিলে ভিতরে দিতে হবে সিঙ্গেল কোটেশন, যদি ভিতরে ডাবল কোটেশন দাও তাহলে বাইরে দিতে হবে সিঙ্গেল কোটেশন, ঠিক আছে। তাহলে বর্ডার ওয়ান পিক্সেল দিয়ে দিলাম। তাহলে এখানে ইকো টেবিল শুরু করলাম, লাস্টে গিয়ে টেবিল এখানে শেষ করব, ইকো আবার ডাবল কোটেশন দিয়ে টেবিলটা শেষ করলাম। আরও অনেকগুলো সিস্টেম আছে, এটি ইকো ছাড়াও ব্যবহার করা যায়, হয়তো পরে দেখিয়ে দেবো। তাহলে এখানে এই পুরো টেবিলের মধ্যে নিলাম, ঠিক আছে, পুরোটাকে নিয়ে টেবিল শুরু করলাম, টেবিল শেষ করলাম। এখন টেবিলের নিচে কী করবো আমরা, দিয়ে দিই, আবার ইকো করতে হবে টেবিল রো, টেবিল কলাম। তাহলে এখানে গিয়ে আমি কী করলাম, একটা টিআর নিলাম, টিআর, টিআর শুরু করলাম, আর এখানে গিয়ে টিআর শেষ করলাম, স্ল্যাশ দিয়ে টিআর শেষ করলাম, ঠিক আছে। আর এখানে কি করবো আমি, ধরো টিডি বা টিএইচ নিতে হবে, আমি টিএইচ নিলাম, একটা টিএইচ নিলাম, ঠিক আছে, টিএইচ নিলাম। আচ্ছা এই তথ্যগুলো আমি কি করবো, টেবিলের মধ্যে নিয়ে আসবো। তাহলে প্রথমটা, আচ্ছা এক কাজ করি, আইডি সহ নিয়ে আসি, আইডি আছে না এখানে,
তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে আইডি আছে, এই যে আইডি নেম ইমেল পাসওয়ার্ড সবগুলো নিয়ে আসবো আমরা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আসতে হলে কি করতে হবে আমাদের, দেখো তাহলে প্রথমটা আইডি দিই, আইডি আইডি তারপরে আরেকটা নিই টিএইচ 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 শুরু করলাম, টিএইচ শেষ করলাম। আইডির পরে নেব কি আমরা নেম, ঠিক আছে। প্রথমে আইডি থাকবে, তারপর নেম থাকবে। আমি এটা এইভাবে দেখতে পারি, তুমি তাহলে সুবিধা হবে দেখতে, হ্যাঁ এইভাবে দিলাম। দেখো তারপর প্রথম আইডি নিলাম, দেখো আইডি, তারপর নেম নিলাম, তারপর ইমেল, তারপর পাসওয়ার্ড। আচ্ছা এখন দেখো আমরা কি উপরে এটা কিন্তু শিরোনাম হেডিং, ঠিক আছে। টেবিলের টেবিল আর টেবিলের শিরোনাম, শিরোনামে আইডি নেম এর পাসওয়ার্ড। এখন দেখাচ্ছে কি আমাদের এখানে এই টেবিলটাকে কি করতে হবে, লুপ চালাতে হবে টেবিলের মধ্যেই। তাহলে আমাদের এই কাজটা করতে হবে, ধরো এখানে সে লিখে আগে এটা উপর দিকে থাক, লিখলাম ইকো, ইকো করলাম, এখানে কোটেশন দিলাম, বুঝলেন কিন্তু, হ্যাঁ দিয়ে এখানে শেষ করলাম। এখন যে কাজটা করতে হবে এখানে টিআর নিতে হবে, টিআর নিলাম, টিআর শুরু করলাম, আর এখানে টিআর শেষ করলাম। কারণ আমরা একটা টিআর মধ্যে এটা হবে, আর এখানে একটা টিআর নিলে অটোমেটিক্যালি প্রতিবার লুপ চলবে আর একটা করে রো চলে আসবে। আচ্ছা শুরু শেষ করলাম, এখানে কি নেব টিডি নেব, টিডি শুরু করলাম আর টিডি শেষ করলাম, ঠিক আছে। এখন এর মধ্যে কি করতে হবে আমাদেরকে, এই যে টিআর শুরু করলাম শেষ করে এর মধ্যে দিতে হবে আমরা এইটা, দেখো আচ্ছা একটা টির মধ্যে কি দিব আমরা আইডি দিব, মানে আইডিটা থাকবে, ঠিক আছে। এটা কপি করি, এখান থেকে কপি করে নিই, এটা কপি করে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। প্রথমটা টির মধ্যে কি দিব আমি এখানে ডান দিকে সরিয়ে নিলাম, তোমার দেখতে বুঝতে অসুবিধা হবে। টিআর টিআর শেষ করেছি, এখানে দিলাম আইডি, সেই আইডিটা, ঠিক আছে। তারপরটা কি হবে এইটা নেম, এখানে নেম কপি করলাম, এখানে নেম দিলাম। তারপরে কি হবে এটা হবে পাসওয়ার্ড, নেম ইমেইল হবে, ইমেইল। তারপরে কি হবে এখানে পাসওয়ার্ড হবে, এইটা বড় হাতের হবে, নাহলে কিন্তু আসবে না, ভুল হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাদের পুরো টেবিলটা কমপ্লিট হয়ে গেল, আমরা এটার দরকার নেই, আর এটার দরকার নেই, ব্রেকের দরকার নেই, ঠিক আছে। আমি পুরোটা লুপ চালিয়ে দিলাম টেবিলের মধ্যে, দেখো এই যে। তাহলে আমরা এখন টেস্ট করে দেখি আসছে কিনা, ঠিক আছে। সব টেবিলের মধ্যে আসছে কিনা আমরা দেখি তাহলে, ওকে। দেখছো তো নাকি? আচ্ছা তো আমরা এখানে চলে গেলাম, এটা আসছে কিনা রিলোড করে দেখি আমরা, তাই দেখে চলে আসছে আইডি, কিছু ফাঁকা এখানে ইনসার্ট হয়েছে, ওগুলো ডিলিট করে দিই আমরা, রিলোড করলাম। ফাঁকা ইনসার্ট হওয়ার কারণটা তোমার দেখিয়ে দিব, হ্যাঁ যে ফাঁকা কেন ইনসার্ট হয়। এখানে একটা ফিল্ড ফাঁকা আসছে এমনিতে, এই যে 1 2 3 4 5, এই 5টা ফাঁকা আসছে, ডিলিট করে দিলাম এখান থেকে, ইয়েস। আচ্ছা এবার আমরা এটা ইনসার্ট করে দেখি, ধর নতুন একটা দিলাম, মনে করে এখানে লিখলাম সজীব, সজীব আহমেদ, ঠিক আছে। sojib@gmail.com, পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা, সেন্ডে ক্লিক করলাম। এবার দেখো এই চলে আসছে, এই যে 1 নম্বর মেহেদি, এই যে আইডি নেম ইমেল পাসওয়ার্ড, 2 নম্বর শান্ত, 3 নম্বর ইজাজ, 4 নম্বর আতিক, 5 নম্বর জাহাঙ্গীর, 6 নম্বর সামি, 7 নম্বর জনি, 8 নম্বর মিথুন, 9 নম্বর রহিম, 10 নম্বর সজীব আহমেদ, ঠিক আছে। দেখো আমার কে যাইতে হচ্ছে এখানে ডেটাবেজে,
আর আর যেতে হচ্ছে না, অর্থাৎ আমরা এখান থেকে অটোমেটিক্যালি এখানেই পেয়ে যাচ্ছি। দেখো এই যে, তো দেখতে পাচ্ছি এটা অটোমেটিক্যালি এখান থেকে পেয়ে যাচ্ছি। আমি যদি আবার যে এখানে দেখো আরেকটা নাম দিয়ে দিলাম এখানে, হুম, এখানে লিখলাম হচ্ছে যে আরিফ হোসাইন, ঠিক আছে, লিখলাম আরিফ, এখানে পাসওয়ার্ড দিলাম 45678 9, সেন্ড। এই দেখো চলে আসছে আরিফ হোসাইন। দেখো আপনার ডাটাবেস থেকে অটোমেটিক্যালি কি হচ্ছে, এর তথ্যগুলো নিয়ে চলে আসতেছে ডাটাবেস থেকে। হ্যাঁ, তুমি যে তথ্য এখন দিবা অটোমেটিক টেবিলের মধ্যে নিয়ে চলে আসবে। হ্যাঁ, মিলন দেখলাম, মিলন লিখলাম, milon@gmail.com, কিছু পাসওয়ার্ড দিলাম, সেন্ড ডেটা। এই দেখো চলে আসছে মিলন। ঠিক আছে, লোড হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ডেটাবেস থেকে চলে আসতেছে। এবং এখানে দেখো আমি যদি রিলোড করি এখানে দেখতে পাবা যে এখানে চলে আসছে কিন্তু ডেটা। এখানে দেখো এই চলে আসছে, এই যে সজীব আহমেদ, দেখো এই যে আরিফ হুসাইন, মিলন, ডেটাবেসে চলে আসছে। এখান থেকেও কি হয়েছে, ডেটাবেসে অটোমেটিক্যালি ডেটাবেস ডেটা ইনসার্ট হচ্ছে। হ্যাঁ, ফর্ম থেকে প্রথমে কি হচ্ছে, এখান থেকে ডেটাগুলো ইনসার্ট হচ্ছে কোথায়, আমরা সেন্ড করতেছি, আস্তে আস্তে প্রথমে সেন্ড ডেটাবেস চলে আসতেছে। এখান থেকে কুইরি করতে অটোমেটিক্যালি কুইরি করতেছি, তখন দেখছি অটোমেটিক্যালি আমি এখানে কারোর নাম দিলাম জাকির। হ্যাঁ, তো এখানে নাম দেওয়ার সঙ্গে ওখানে জাকির@gmail.com দিয়ে পাসওয়ার্ড দিলাম। এখানে যার প্রথমে এখানে যাচ্ছে সেন্ড করলে, এখান থেকে আবার কিছু কুইরি অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এখানে দেখো সেন্টারটা ক্লিক করলাম, এই চলে আসে দেখো জাকির 18 নম্বর, জাকির@gmail.com। বুঝতে পারলে কি? কারো বুঝতে কোনো অসুবিধা? তাহলে এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে খুব মানে এই স্টেপ আশা করি তোমরা বুঝতে পেরেছো ডেটাবেসে কীভাবে ডেটা ইনসার্ট করে সেখান থেকে ডেটাগুলো আমরা নিয়ে আসতে পারি। বুঝতে পারলে কি? এখন দেখা যাচ্ছে যে তার সাথে আজকে আমরা যে বিষয়টা দেখলাম, আচ্ছা গুড, আজকে আমরা যেটা দেখলাম, আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, একটু রিভিউ করে আজকে আমাদের ক্লাসটা শেষ করে দিই। অলরেডি 22 মিনিট চলে গেছে। আমরা জাস্ট প্রথমে একটা ফর্ম তৈরি করলাম, এখান থেকে ফর্ম তৈরি করেছি, এই ফর্মে তথ্যগুলো কি করলাম, আচ্ছা তথ্যগুলো এখানে গিয়ে এখানে আমরা প্রথমে ডেটাগুলো ইনসার্ট করলাম। ঠিক আছে, ইনসার্ট করার ডেটাগুলো নিয়ে আসলাম, এই ডেটাবেস কানেকশন দিলাম, আর এই কোডের ডেটাগুলো ইনসার্ট করলাম ডেটাবেসে। ঠিক আছে, আর এখানে এই কোডের মাধ্যমে ডেটাগুলো ডেটাবেস থেকে নিয়ে চলে আসলাম আমরা। তার আগে কি করেছি, ডেটাবেসে গিয়ে ডেটাগুলো এখান থেকে ডেটাবেস ক্রিয়েট করেছি, টেবিল ক্রিয়েট করেছি, তাই না? এই হলো বিষয়।